परम मंगलमय परात्पर अखिलेश्वर अकारण करुणा वरुणालय भक्त वंचा कल्पतरु पीताम्बरधारी श्री राधा वल्लभ लाल राधा दामोदर जियो भांगमय प्रतिमूर्ति शब्दमय प्रतिमूर्ति वाणीमय प्रतिमूर्ति श्री श्रीमद् भागवत महापुराण परम करुणा वरुणालय श्री निताई गौर सरकारेर करुणाय परम करुणामयी श्री श्रीमती राधा ठाकुरानीर कृपाय परम पूज्यपाद पूजनीय अस्मदीय श्री गुरुपाद पद्म श्री श्रीमद् वंशीदाय बाबा महाराजेर आशीर्वादे तदीय भक्तबृंदेर कृपाय অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। এখানে আমরা দামোদর ব্রতে ভাগবত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। এখানে ভাগবতে বললেন जेसां कलु महायोगी भारतो ज्येष्ठ श्रेष्ठ गुण आसीन्न नद्दं वर्ष भारतं प्रति वेपदेशन्ति। महायोगी भरत যেরকম ভাবে এখানে শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ ঋষভনন্দন এই বড়তে হচ্ছে শতপুত্রের মধ্যে উনি সবার শ্রেষ্ঠ। এই জন্য এখানে বলছেন যার মধ্যে মহাযোগী খুব তপস্বী এবং সবার মানে যত আছে শত পুত্রের মধ্যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ জ্যেষ্ঠ এবং সর্বাধিক গুণের অধিকারী। অজ্ঞান থেকে জ্ঞানের আলোকিত পথ অজানা খণ্ডকে ভারতবর্ষে নামে অভিহিত করেছেন। সেই ভরত বলছেন উনি আমরা দেখতে পাই ভাগবতের তৃতীয় মানে পঞ্চম স্কন্ধের ৪র্থ নম্বর শ্লোকে এই শ্লোকে বলছেন যে তাদের মধ্যে শত পুত্র ছিল, পুত্রের মধ্যে উনি প্রধান, উনি জ্যেষ্ঠ, উনি শ্রেষ্ঠ। যে ভারতবর্ষ নামকরণ হয়েছে যার নামে আমরা অনেকেই জানি আধ্যাত্মিক শাস্ত্র বা গ্রন্থ অনুযায়ী আমরা অনেকেই জানি যে ভারতবর্ষে যে আমরা ভারতবর্ষ আমরা নাম জানি যে এটা অনেকেই বলে যে ঋষভনন্দন ভরত তার নামে, কেউ বলে যে সুকন্তলানন্দ ভরত তার নামে, কিন্তু আমাদের ঐতিহাসিকগণ এবং আমাদের শাস্ত্রে এখানে অভিহিত আছে ভরত আমরা ৩ জনকে দেখতে পাই। যেমন সুকন্তলানন্দন ভরত, তারপরে হচ্ছে সত্যযুগ মানে এখানে সত্যযুগে ঋষভনন্দন ভরত, যে ভরত সম্পর্কে আমরা আজ মানে আলোচনা করার প্রয়াস করেছি। ঋষভনন্দন ভরত ঋষভের শত পুত্র ছিল, তার মধ্যে ভরতই সর্বশ্রেষ্ঠ জ্যেষ্ঠ এবং সর্বগুণের অধিকারী। ত্রেতা যুগে আমরা দেখতে পাই রাম অবতারে
কৈকেয়ী নন্দন ভরত। আর দাপর যুগে দেখতে পাই শকুন্তলা নন্দন ভরত। এই যে তিনজন যে ভরত, তো কার নামে ভারতবর্ষ নামকরণ করা হয়েছে? এখানে বলছেন যে আগে পরবর্তী কালে ভারতবর্ষের নাম অনুসারে নাম হয়ে যায় ভারতবর্ষ। এখানে বিদ্যাসাগর আমরা দেখতে পাই, কবি বিদ্যাসাগর উনি লিখেছেন যে উনি বলেছেন, আমরা পাঠ্য বই দেখতে পাই বা ওনার বিভিন্ন গ্রন্থাদিতে আমরা দেখতে পাই, বিদ্যাসাগর লিখেছেন যে শকুন্তলা নন্দন যে ভরত তার নামে ভারতবর্ষ নামকরণ হয়েছে। কিন্তু আমাদের ভাগবত, আমাদের শাস্ত্র অনুযায়ী এখানে বর্ণন করলেন না, এটা ভুল। ঋষভনন্দন যে ভরত তার নামে ভারতবর্ষর নামকরণ করা হয়েছে। এইবার যেরূপে লইর নাম হয় প্রেম বজয়, তাহার লক্ষণ শুন সর্বপরামরায়। আমরা আসছি কথা বলছেন, মহৎ সেবায়ং দ্বার বাহব বিমুক্তে, স্তোম দ্বারম উষিতাম সঙ্গ সঙ্গনম, মহান্তস্তে সমচিত্তা প্রশান্ত আত্মা, বিবর্ণৈব সরিতং সাধব যে। দেখো খুব সুন্দর ভাগবতের শ্লোক, পঞ্চম স্কন্ধে ৫ম অধ্যায়। এখানে বলছেন যে আমরা একটু বুঝে নিই, সবাই একটু ধ্যান দেই, মনোযোগ দেই। পাঠ কঠিন, কিন্তু পাঠে অনেক তত্ত্ব আছে এবং পাঠে অনেক কিছু বুঝার আছে। শ্লোকে কি বলছেন? মহৎ সেবায়ং দ্বার বাহব বিমুক্তে, স্তোম দ্বারম উষিতাম সঙ্গ সঙ্গনম। দেখুন এই একটা পয়ারে কি বলছেন, মহৎ সেবা। মহৎ সেবা মানে কি? সাধু সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবা, তাকে তো মহৎ বলে। যে মহৎ আচরণ করে, যে মহৎ আচরণ করে তাকে মহৎ বলা হয়। যে মহতের কাজ করে, দেখুন আমাদের ধর্মটা হচ্ছে তিতিক্ষা, ভোগ বিলাসী তো আমাদের ধর্ম নয়। কাউকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, পীড়িত করা সে কখনো ধর্ম হয় না। কাউকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে সে কখনো মহৎ বা মহন্ত হতে পারে না। কাউকে পীড়িত করে, কাউকে লাঞ্ছনা করে, যন্ত্রণা দিয়ে সে কখনো মহৎ হতে পারে না। মহৎ মানে যার মধ্যে বিশেষ গুণ থাকে, সমভাবনাপূর্ণ। শীতে যেমন গ্রীষ্মেও এমন, বর্ষাতে যেমন শরতে যেমন, সুখে যেমন দুঃখেও তেমন। এটাই হচ্ছে মহতের লক্ষণ। সবাই যাকে পছন্দ করে, সবাই যার মনের কথা বলে, সেই তো মহৎ। আমার সঙ্গে আপনার রাগ আছে, থাকতে পারে, তো আপনার এই রাগ নিয়ে মহতের সঙ্গে বিচার করা চলবে না। আপনার সঙ্গে আমার সম্বন্ধ, তাই বলে কি মহতের সঙ্গে আমার সম্বন্ধ হবে না? এটা অন্যায়। সাধু হচ্ছে সমভাবনাপূর্ণ। সাধু বা মহৎ সবার জন্যই সমান। এখানে বলছেন মহৎ মানে কি? যে সর্বদাই ভদ্র আচরণ করে, যে সর্বদা ভগবানের ভাবে ভাবিত থাকে, যে সর্বদা ভগবানের ভজন সাধন করে, যে সর্বদা আমাদের সনাতন ধর্মের নীতি আচরণ করে, তাকে মহৎ বলে। মহৎ সেবা, মহৎ সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার সেবা, সেবা বলতে এখানে বুঝালেন সন্তুষ্টি বিধান করা। আমি একজনকে ভালোবাসি, মহৎকে আমি ভালোবাসি, তার সেবা। উনি কি করলে সন্তুষ্টি হবে? সন্তুষ্টি বলতে ওনাকে সেবা করলে কোন রূপেতে, কোন ভাবেতে সেবা করলে উনি সন্তুষ্ট হবে?
সেদিন বলেছিলাম গুরুদেব শিষ্যর বাড়িতে গেল, বোকা শিষ্যর বাড়িতে। সেই শিষ্য, মূর্খ শিষ্য দেখেছেন আরেক বাড়িতে গুরুদেব শীতকালে গরম জল দিয়ে স্নান করালো, আর আজকে গরমের দিনেও গরম জল দিয়ে স্নান করাতে হবে। তাহলে এই সেবা করলে কি গুরুদেব সন্তুষ্ট হবে? মন বুঝে যে সেবা। আসলে আরেকটা কথা বলি, মানে ভজন মানে কি? এই যে আমরা এতদিন ধরে ভজন সাধন বলি, ভজন মানে কি? ভজন মানে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হলো আমার ইষ্ট দেবের উদ্দেশ্যে যে সেবা করব বা ইষ্টদেবকে সন্তুষ্ট বিধান করব, তাকে বলা হয় ভজন। আমার ভগবান সন্তুষ্ট হয়, তাকে তার চরণে তুলসী দিলে, তাহলে তার চরণে তুলসী দেব। আমার প্রভু সন্তুষ্ট হয় জীবের কল্যাণ করলে, জীব যে দিক দিয়ে সুখী হয়, তাহলে তার সন্তুষ্টি করব, একটা জীবের মঙ্গল করব, জীবের কল্যাণ করতে চাইব। আমার প্রভু সন্তুষ্টি হয় মানুষের সঙ্গে ভদ্র আচরণ করলে, তাহলে এটাই তো আমার ভজন। এক কথায় উত্তর হচ্ছে আমার ইষ্টদেবের সুখ বিধান করার নামই হচ্ছে ভজন, আর কিচ্ছু নয়। আমার প্রভু কিসে সুখী হবে, আমার প্রভু কি করলে সন্তুষ্ট হবে, আমার প্রভুকে কি সেবা করলে উনি আমার প্রতি প্রসন্ন হবে, আমি বৃত্ত, উনি আমার প্রভু। তো বৃত্ত কান্দে প্রভু গুণে, প্রভু কান্দে বৃত্ত গুণে। মানে আমার ভগবান এইরকম যে শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদবে, বলছেন না, ভগবানও ভক্তের জন্য কাঁদবে। এটাই হচ্ছে আমাদের ভজন। এই জন্য বলছেন সেবা মানে কি? সেবা মানে বহু প্রকার। রাধা মহিমামৃত গ্রন্থে প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন, বৃন্দাবনবাসীকে অন্ন বস্ত্র বাসস্থান দ্বারা সেবা করলে ওইটা এক প্রকার সেবা। কি সেবা? তাকে এক বেলা অন্ন দেওয়া, এক গ্লাস জল দেওয়া, একটু দক্ষিণা দেওয়া, একটা বস্ত্র দেওয়া, এটা এক প্রকার সেবা। এটা আমরা সবাই স্বচক্ষে দেখতে পাই। তাছাড়া সেবা হচ্ছে মহতে একটা আদেশ করবে, এই আদেশটা রক্ষা করার নামে সেবা। উনি একটা বাক্য বলবে, এই বাক্যটাকে রক্ষা করার নামই হচ্ছে সেবা। মহতের চরণের পাশে বসে থাকা, উনি যেমন ভাবে যে কথা বলবেন সেইগুলো শ্রবণ করা, সেই অনুবাদে সেই অনুরূপভাবে সেইভাবে বিচরণ করা, চলন করা, তাকে সেবা। তারপরে সেবা হচ্ছে তার অঙ্গ সেবা, তার চরণের ধরে তার চরণ সেবা করা, চরণ মার্জন করা, তাকে বস্ত্র পরিয়ে দেওয়া। যেমন গুরুদেব বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে বিবিধভাবে সেবা করা হয়, ঠিক সেরকম ভাবে সেবা। এরকম অনেক প্রকার সেবা। গুরুদেব বলছেন, যাও, তোমাকে বললাম, তুমি যদি, মানে এক শিষ্য গুরুদেবের নিকট দীক্ষা নিতে আসছেন, যখনই গৌতম বুদ্ধের কাছে শিষ্য আসেন দীক্ষা নেওয়ার জন্য, শিষ্য মানে গুরুদেব বলছেন, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, দেখুন সেবা কিরকম। তুমি ছোট্ট ভালো, তাকে বলছে তুমি এক কাজ করো, তুমি চলে যাও, তোমাকে কিছু সংখ্যক গোমাতা দেব, এই গোমাতা দিয়ে তুমি 1000 গোমাতা যখনই পূরণ করে আনতে পারবে, তখনই তোমাকে দীক্ষা দেব। দেখুন বর্তমানে কত দৃষ্টান্ত। গৌতম বুদ্ধের নিকট যখন গেলেন, তখনই বলতে লাগলেন আমি দীক্ষা নেব। বলছে দীক্ষা তখনকার সময় দীক্ষা এমনি থেকে দিতেন না, শিষ্যকে বাজিয়ে বিচার করে তাকে পরীক্ষা করে তারপরে দীক্ষা দিত। এত সহজে দীক্ষা পাওয়া, দীক্ষা মানে কি? একটা বিরাট শক্তি, আধ্যাত্মিক শক্তি, দিব্য জ্ঞান। এটা সবাই যে কোনো সময় বললেই লাভ করলে সেটা মর্যাদা থাকে না।
এটা যে যত কঠিন থেকে কঠিনতম ভাবে লাভ করবে তার গুরুত্ব বেশি থাকবে। যাই হোক, বলছে আমি তোমাকে দীক্ষা দিতে পারি, যাও বনে যাও, মাঠে যাও, আমি তোমাকে কিছু সংখ্যক গোমাতা দিচ্ছি। এইখান থেকে যখন 1,000 গোমাতা পূরণ হবে তারপরে তুমি আমার নিকট দীক্ষা নিতে আসবে। ছোট্ট বালক জঙ্গলে চলে গেলেন, বনে চলে গেলেন। 1,000 গোমাতা কবে এই গোমাতা থেকে 1,000 গোমাতা উৎপন্ন হবে, তারপরে দীক্ষা দেবে। এটা কি সামান্য কথা? জঙ্গলে কত জীব জন্তু আছে, তারা কত গো-বাছুরকে খেয়ে দিতে পারে। ছোট বালক কোথায় থাকবে, কি করবে, কই যাবে, কি খাবে না খাবে, কোনো বিচার করলেন না। গুরুদেব বলে দিলেন, চলে গেল, বাস। যখনই জঙ্গলে চলে গেলেন গুরুদেবের আদেশে চলতে লাগলেন। 4টা ধাপ, 250 গোমাতা হলো, 500 হলো, 750 হলো, 1000 হলো। সাক্ষাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দেবর্ষি নারদ এসে তাকে বিভিন্ন ধাপে ধাপে দীক্ষা দিয়ে চলে গেল। যখন 1000 পূর্ণ হলো তখনই গুরুদেবের নিকট আসলেন। অন্তর্যামী গুরুদেব বলছেন যে ভক্তকে বলছেন, যাও ওকে নিয়ে আসো। যখনই তাকে নিয়ে আসতে গেলেন অন্যান্য শিষ্যরা বলতে লাগলেন, গো রাখাল, এর মধ্যে কি আছে? গুরুদেব তাকে বলছে আনার জন্য। গুরুদেবের চরণে সমর্পিত হয়ে বলতে লাগলেন, গুরুদেব আমি 1000 গোমাতা নিয়ে এসেছি, আপনি যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে দীক্ষা দান করুন। গুরুদেব বলতে লাগলেন, তোমার দীক্ষার বাকি আর রইল কোথায়? সব দীক্ষাই তো তোমার হয়ে গেছে, আর তো বাকি নেই। অন্যান্য শিষ্যরা মাৎসর্যতা মানে হিংসা করতে লাগলো। হিংসা করতে লাগলো কি? সামান্য গো বালক রাখাল, ওর মধ্যে কি জ্ঞান আছে, তার মধ্যে কি শিক্ষা দেব? তাকে কি গুরুদেব কি মনে করলেন? তাকে সবার উচ্চ আসন দিল, তাকে সম্মান করলো, সমাদর করলো। দেখুন, হিংসা করতে লাগলো। এইবার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে যদি গুরুদেব বলেন তুমি 1 মাস পরে আসো, 1 মাস আমার সেবা করো, তোমার মতো গুরুদেবের কাছে আমার দীক্ষা নেওয়ার কোনো দরকার নাই, অন্য জায়গায় চলে যাবো, মানে গুরুদেবের অভাব নাই। এই যে গুরুদেবের বাক্যটাকে রক্ষা করলো, এটাই তো গুরু সেবা হয়ে গেল, এটাই তো গুরু সেবা, মহৎ সেবা। দেখুন, আরেকটা বর্তমানে খুব দৃষ্টান্ত আছে। গুরুদেবের নিকট দীক্ষা নিতে গেলেন, গুরুদেব বলছেন 1 বছর যখনই পূর্ণ হবে তখনই তোমাকে দীক্ষা দেব। যাও, তুমি প্রতিদিন জল বহন করে তুলসী সেবা করো। দেখুন, তুলসী সেবা করাও কিন্তু সামান্য নয়। তুলসী সেবা করা কিন্তু ভক্তি লাভ হয়। তুলসী রোপণ করা, তুলসী পরিক্রমা করা, তুলসীতে জল দেওয়া, তুলসীর জল মস্তকে নেওয়া, তুলসীর গুড়া থেকে জল পান করা, তুলসীর রস দ্বারা তিলক করা, তুলসীকে পরিক্রমা করা, তুলসী পাতা সেবন করা, তুলসী চরণে ভগবানের চরণে অর্পণ করা, এগুলো সমস্ত কিছু ভক্তি লাভ হয়। তুলসীকে পরিষ্কার করা, তুলসী মাঝামাঝি করা, বাস, এটাও কিন্তু এক প্রকার ভক্তি। এই যে আমাদের সাধু বাবা গতকালকে বলতে লাগলেন যে আমি এত বছর ধরে তুলসী সেবা করি, সত্যি দেখলাম উপর থেকে সুন্দর করে তুলসী মোছামুছি করে। তো তুলসী সেবা একটা বিশেষ সেবা, তুলসী সেবা করলে ভক্তি লাভ হয়। বৈশাখ মাসে তুলসী রোপণ করালে বিশেষ উপকার, বিশেষ ভক্তি লাভ হয়। বৈশাখ মাসে তুলসীতে সুন্দর করে জলের ধারা দেওয়া হচ্ছে উপকার। যাই হোক, এই জন্যই মানে তুলসী সেবাদি করতে হয়। গুরুদেব বলছেন তুই প্রতিদিন এই তুলসী সেবা করবি, যখন 1 বছর পূর্ণ হবে তখনই তুই আমার কাছে আসবি। শুধু তুলসী সেবা না, এই বাগানটাও তুই ফুল এবং তুলসী সবাইকে সেবা করবি।
বলছে ঠিক আছে গুরুদেব, যখন 1 বছর পূর্ণ হবে তখনই আসবে। দেখুন, মহৎ সেবা, মহতের কাছে গিয়ে চরণ সেবা করলে সেবা হয় না। মহতের যে বাক্য বর্ণন করবেন, যে আদেশটা দেবেন, সেই আদেশটাও যদি আমরা পালন করতে পারি তাও মহতের সেবা হয়ে যায়। গুরুদেবের আদেশে চলে গেলেন। কাঁধে হাড়ি বহন করতে করতে, মস্তকে হাড়ি বহন করতে করতে মস্তকের মধ্যে পোকা হয়ে গেছে, পোকা। যখন মস্তক নত করে পোকা ঝরঝর করে পড়তে থাকে, সেই পোকাটা নিয়ে আবার মস্তকে রেখে দেয়। কেন? আপনারা মনে করতে পারেন আমরা এগুলো গল্প বলছি, বলছি না, এগুলো ভক্তমালের বিশেষ দৃষ্টান্ত। আগের দৃষ্টান্তটা গৌতম বুদ্ধের জীবনের দৃষ্টান্ত আছে, আর এখন এটা ভক্তমালের দৃষ্টান্ত। ভালো করে পড়বেন ভক্তমাল। মহারাজ বলতেন, যদি থাকে মনে গুলমাল, তবে পড়ো ভক্তমাল। আর যবে পড়বে ভক্তমাল, বলছে মনের সমস্ত অন্ধকার আধার দূরীভূত হয়ে চলে যাবে। এই জন্যই ভক্তমাল পড়তে হয়। গুরুদেবের আদেশ রক্ষা করলেন, উনার নিকট শিক্ষা নিলেন, মানে দীক্ষা নিলেন না, সামান্য শিক্ষা নিলেন, তাতেই তার নিকট বলছে যাও, তোমাকে বলছে তুমি যদি আমাকে সেবা করতে সন্তুষ্ট করো তাহলে তুমি সেই বাগানকে পরিচর্যা করো। মানে হাড় বহন করতে করতে, হাড়ি বহন করতে করতে মস্তকে কীড়া হয়ে গেছে, পোকা। সেই পোকাটা যখনই পড়ে যায়, সেই পোকাগুলোকে আবার তুলে রাখে। দেখতে দেখতে যথাযথভাবে খুব সুন্দর সেবা করতে লাগলো। 1 বছর পূর্ণ হলো। গুরুদেবের নিকট গেলেন, গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেবের যখনই প্রণাম করতে গেলেন, মস্তক থেকে ক্ষীরা, নার থেকে জলের পোকা বা ক্ষীরা মাটিতে উপনীত হয়ে গেল, পড়তে লাগলো। গুরুদেব বলতে লাগলেন, এ কি হলো তোর? বলছেন, গুরুদেব আপনি যেমন করে বলছেন, এই হাড়ি বহন করতে করতে এরকম হয়ে গেছে, আর কিছু করার নাই। গুরুদেব তাকে নিয়ে সবার সামনে আলিঙ্গন করলেন, সমস্ত অশ্রু সিক্ত করলেন। এই অশ্রুর জল দ্বারা সমস্ত রূপ, যখনই গুরুদেব স্পর্শ করলেন, সমস্ত রূপ থেকে শিষ্য মুক্ত হয়ে গেলেন। গুরুদেব বলছেন, আয় গোদাবরী তটে তা স্নান করে আয়। যখনই স্নান করে আসলেন, তাকে পূর্ণ সময়ে পূর্ণ তিথি দেখে তাকে দীক্ষা দান করলেন। এই তো হচ্ছে সেবা। সেবা মানে গুরুদেবকে বস্ত্র দিলাম, দক্ষিণা দিলাম, টাকা আছে দক্ষিণা দিয়ে দিলাম, বস্ত্র দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, 1 বস্তা চাল দিয়ে দিলাম, হলো না। গুরুদেবের আদেশটা মেনে চলাই হচ্ছে সেবা। মহতের আদেশটা পালন করা হচ্ছে সেবা। গুরু বাক্য হৃদয়ে করি আস। গুরু বাক্য, গুরু যে আদেশটা করবে এটা হৃদয়ে ধারণ করতে হবে, তারপরে যথাযথভাবে সেইভাবে চলতে হবে। কুষ্ঠবিধি মহতের কাছে গেলেন, গত কয়েকদিনের আগে আলোচনা মনে আছে তো? কুষ্ঠবিধি কি করলেন? কোনোভাবেই সুস্থ হলেন না, মহতের কাছে গেলেন। মহতে কি বলছেন? তুমি প্রতিদিন পাঠের অন্তে বৈষ্ণবের চরণতলী দ্বারা অভিষিক্ত হও। যখনই তুমি অভিষিক্ত হবে, সেই চরণতলী দ্বারা যখনই অভিষিক্ত হবে, তখনই দেখো তুমি কি হয়। 7 দিন পরীক্ষা করে দেখো। কুষ্ঠবিধি আর কোনো বিচার না করে মহৎ বাক্যটাকে শিরে ধারণ করে যখনই উনি 7 দিন পরিক্রমা দিলেন, 7 দিন মানে বৈষ্ণব রজ অভিষিক্ত হলেন, সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে গেলেন। এটাই তো সেবা। বাক্যটা পালন করা হচ্ছে সেবা। লোক দেখানো সেবা সেবা নয়। এই জন্য বলছে, গুরুদেব আজকে যদি সন্তুষ্ট না হতেন তাকে দীক্ষা দিতেন, সন্তুষ্ট হয়েছে বিদায় তাকে দীক্ষা দিয়েছেন।
এই জন্য এখানে বলছেন মহৎ সেবায়ং, যে যত সেবা করতে পারবে, বাক্য পালন করতে পারবে, আদেশ পালন করতে পারবে, তার প্রতি ভদ্রতা, দৈন্যতা, ঘৃণাদপিতা দেখাতে পারবে, তার আদেশ পালন করবে, তারপরে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি গ্রহণ করা, তারপরে গিয়ে হচ্ছে তার অঙ্গ আদি সেবা করা, চরণ সেবা করা, তাকে বিভিন্ন পদে বিবিধ স্নান আদি করা, তর্পণ তিলক রচনা আদি করে দেওয়া, এগুলো আস্তে আস্তে ধাপ। এই যখনই একটার পর একটা, মানে আমাদের ধর্মের মধ্যে কি জানেন, একটা পুণ্য কাজ করবেন আর একটা পুণ্য কর্ম আপনার জন্য উপনীত থাকবে, একটা সৎকর্ম করবেন আর একটা সৎকর্ম আপনার জন্য রেডি থাকবে। ঠিক একটা পাপ কর্ম করবেন, এই একটা পাপ দ্বারা আরো শত শত পাপ এসে আপনাকে গ্রাস করবে। একটা মিথ্যা কথা বলবেন, এই মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো শত মিথ্যা কথা বলতে হবে। এই জন্য এখানে বলছে বিচার করতে হবে, তারপরে চলতে হবে। মহৎ সেবাহং দারবাহ বিমুক্তে, দারবাহ বলে স্তোম দ্বারং ভূষিতাম সঙ্গ সংগণম, একমাত্র মহতের সেবা করলেই, যখনই তুমি মহতের সেবা করতে পারবে তখনই তোমার জন্য প্রযোজ্য থাকবে কি জানো, ভক্তি, ভজন, ভগবান। তারপরে বলছেন মহৎ সেবা করলে মুক্তি হবে, মুক্তির দরজা খুলে যাবে। এজন্য বলছে দ্বারো বাহু বিমুক্তে, দ্বার মানে কি দরজা, বিমুক্ত মানে কি মুক্ত হয়ে যাওয়া। মহৎ সেবায়ং দ্বারো বাহু বিমুক্তে, বলছে মহৎদের সেবা করলে তোমার মুক্তির দরজা খুলে যাবে। স্তোম দ্বারং ভূষিতাম সঙ্গ সংগণম, আর যদি স্তৈন বশভাবে অতিরিক্ত নারীর সঙ্গ করো তাহলে তোমার নরকের দ্বার তোমার জন্য খুলে যাবে। দেখুন শ্লোকে সম্পর্কটা থাকে। মহান্তস্তে সমচিন্তা প্রশান্ত আত্মা বিনর্ব শরীরং সাধবোজে, একমাত্র মহান মহাপুরুষ তাকেই বলে তার মধ্যে সমচিন্ত প্রশান্ত আত্মা, ক্ষুদ্রহিত আর সকলে মঙ্গল কামনা করেন, তার সদাচার সম্পন্ন তাকেই মহৎ বলে। যে মহতের সঙ্গটা বললাম, যে যার মধ্যে সবাইকে সমান মনে করবে। আরে উনি পাঠ করছে, উনি আমার গুরু ভাই না, আমার রিলেটিভ কেউ না, আমার বংশের কেউ না, আমার গুরু পরম্পরার কেউ, আমি যাবো কেন? তাহলে সমভাবনা হলো না। সব কিছুতেই সে শান্ত স্বভাব থাকবে, উগ্র পুত্র রাগান্বিত হবে না। এমনকি সকলের মঙ্গল, তুমি তাকে ক্ষুধান্বিত করো, তাকে করো। বংশী বাবাকে আমি দেখেছি, বাবা মহারাজের কাছে কেউ রোগের জন্য, কেউ চাকরির জন্য, যে কোনো মাধ্যমে কারো কাছে মানে যদি কেউ যেতেন, তাহলে সঙ্গে সঙ্গে বলতেন, আমি আমার প্রাণ রঘুনাথের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক, আমি প্রাণ গৌরাঙ্গের কাছে প্রার্থনা করি তোমার মঙ্গল হোক। এই যে এক কথায় হচ্ছে সবকিছুতেই মানুষের মঙ্গল বিধান করা। দেখুন প্রহ্লাদকে তার বাবা কতটা অত্যাচার করেছে আমরা আলোচনা শুনেছি। আকাশ থেকে মানে পাহাড় থেকে সমুদ্রেতে ফেলে দিল, অগ্নিতে স্নান করালো, হাতিতে মদমত্ত হাতির মধ্যে ফেলে দিল, সর্প দ্বারা আঘাত করালো, কত না শত মানে অত্যাচার করেছে। প্রহ্লাদের একটাই কথা, হে প্রভু আমার বাবা বুঝে না, তুমি আমার বাবাকে ক্ষমা করো, তোমার চরণে আশ্রয় গ্রহণ করো। এই যে স্বভাব, এক কথায় যে তোমার প্রতি অনিষ্ট কল্পনা করে, তুমি যদি সঙ্গে সঙ্গে তাকে অভিসম্পাদ দেও, ঠাকুর তুমি তাকে শেষ করে দিও, এই যে অভিসম্পাদ দেওয়া, বলছে সঙ্গে সঙ্গে তোমার বিচার তুমি করে ফেললে। এই অভিসম্পাদ তোমার থেকে সে যদি শক্তিশালী হয়, শক্তিশালী বলতে আধ্যাত্মিক শক্তিশালী হয়, তখনই
বলছে সেই অভিসম্পদ তোমার উপরেই চলে আসবে, আর তুমি যদি তার থেকে শক্তিশালী হও তাহলে এই অভিসম্পদ তার নিকট যেতে থাকবে। এজন্য কলিযুগে অভিসম্পদ দেওয়া নিষেধ, অভিসম্পদ দিতে নাই। অন্যান্য যুগে অভিসম্পদ ছিল, কিন্তু কলিযুগে অভিসম্পদ নেই। সগর রাজার 60,000 পুত্র। রাজা কি করলেন? রাম অবতার আমরা একটু দৃষ্টান্ত করি। রামের বংশে যখন উনি চক্রবর্তী সম্রাট হবে, অশ্বমেধ যজ্ঞ করবেন। যজ্ঞ করাতেই উনি চিন্তা করলেন যে যজ্ঞ করলে তো অশ্ব মানে ঘোড়া ছেড়ে দিতে হয় পতাকা উড়িয়ে। যখন এই পতাকা উড়িয়ে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই ঘোড়া কি করলেন? দেবরাজ ইন্দ্র চুরি করে ঋষির আশ্রমে গিয়ে বেঁধে রেখে চলে আসলেন পাতাল লোকে। 60,000 পুত্রকে চারদিকে পাঠিয়ে দিলেন। খুঁজতে খুঁজতে পাতাল লোকে গিয়ে যে ঋষির দুয়ারে পেল, ঋষি তো ভজন করছে। তখন পুত্রগণ তাকে অভিসম্পদ দিল, যাও তোমরা পুরে ভস্ম হয়ে যাও, আমাদের অশ্বমেধ যজ্ঞটাকে তুমি চুরি করেছো, যাও তোমরা পুরে ছারকার হয়ে যাও। দেখবেন আয়নাতে যখন লাইট বা আলো দিবেন, আয়নার সঙ্গে সঙ্গে প্রতিফলিত মানে প্রতিচ্ছবি হয়ে যায়। লাইটটার সঙ্গে সঙ্গে আপনার দিকে চলে আসবে, যেদিক দিয়ে লাইট দেবেন, আলো দেবেন, সঙ্গে সঙ্গে আপনার দিকে চলে আসবে, প্রতিফলন, প্রতিচ্ছবি হয়ে যায়। ঠিক সেই রকম এইখানে 60,000 পুত্র যখন ঋষিকে অভিসম্পদ দিলেন, তো ঋষি এত বড় ঋষির উপরে অভিসম্পদ যাবে কি করে? সেই অভিসম্পদ এই 60,000 পুত্রের মধ্যে চলে আসলো, সঙ্গে সঙ্গে তারা পুরে ভস্ম হয়ে গেল। তাদের জীবাত্মাগণ হাহাকার করছে, উদ্ধার হতে পারছে না, উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, কি করে উদ্ধার করব? দিলীপের পুত্র ভগীরথ জানতে পারলেন তার পূর্বপুরুষগণ 60,000 পুত্রগণ এরকম ভাবে তারা ঘুরছে, তাদের আত্মা উদ্ধার হচ্ছে না, হাহাকার করছে। দীর্ঘদিন তপস্যা করলেন মহাদেবের শিবের। শিব বলছে আমার দ্বারা উদ্ধার করা যাবে না, তুমি এক কাজ করো, যদি গঙ্গাকে আনাতে পারো তাহলে গঙ্গার দ্বারাই তুমি উদ্ধার করতে পারবে। অনেকদিন গঙ্গার তপস্যা করলেন। গঙ্গার তপস্যা করতে করতে গঙ্গা সন্তুষ্ট হলেন। বলছে পুত্র কি বলো? বলছে মা, তোমার মর্তলোকে আসতে হবে। মর্তলোকে আসবো? আমি কি করে আসবো? আকাশকারী গঙ্গা, আমি যখনই আসবো তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার ধারা স্রোত কেউ ধারণ করতে পারবে না। তাহলে কি করা যায়? আমাকে একমাত্র মহাদেবই রক্ষা করতে পারে, মহাদেব ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। যাও তুমি এক কাজ করো, মহাদেবকে সন্তুষ্ট করো। আবার ভগীরথ মহাদেবের তপস্যা করতে লাগলেন। বলো অবশ্য কি চাও? প্রভু আপনি তো জীবের কল্যাণের জন্য নিহিত। সাগর সমুদ্র মন্থনের মধ্যে তুমি বিষ গ্রহণ করেছিলে, কেউ বিষ গ্রহণ করে না, একমাত্র তুমি অহলাহল বিষ গ্রহণ করেছিলে। তুমি তো জীবের হিতকারী, কল্যাণকারী, আমাকে একটু কল্যাণ করো প্রভু। বলছে কি? আমার পূর্বপুরুষগণ উদ্ধার হবে একমাত্র গঙ্গা স্পর্শ করলে, গঙ্গাতে স্নান করলে। আপনি যদি গঙ্গাকে রক্ষা করতে পারেন, বলছেন কৃপা করো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আশীর্বাদ অবৈ দিচ্ছি। তুমি গঙ্গাকে আনো, আমি গঙ্গাকে আমার জটার মধ্যে মস্তকে ধারণ করে নেব। সঙ্গে সঙ্গেই সেই আকাশ থেকে গঙ্গা যখন আসতে লাগলো, মহাদেব নিজের জটার মধ্যে গঙ্গাকে ধারণ করলেন। সেই মহাদেব বয়ে বয়ে সেই গঙ্গা হরিদ্বার হয়ে এদিক দিয়ে নবদ্বীপে চলে আসছে বাংলা। বলে গঙ্গা মাতা কি। আর যখনই গঙ্গাতে 60,000 পুত্রগণ স্নান করলো, গঙ্গাকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে তারা উদ্ধার হয়ে চলে গেল।
এই জন্যই এই যুগে অভিসম্পাদ, আপনি যাকে অভিসম্পাদ দিবেন, সে যদি আপনার থেকে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই অভিসম্পাদে আপনি পুড়ে মরে যাবেন। তার দৃষ্টান্ত দেওয়া হলো। এই জন্য কলিযুগে অভিসম্পাদ দিতে নাই। অন্যায় করেছে, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তুমি তার মঙ্গল করো। এই প্রার্থনা করলে ভগবান তার মঙ্গল করে না, তাকে পিণ্ডদান করে, ভগবানই বুঝবেন। আর তুমি যদি নিজেই বলো ভগবান তুলসী দিচ্ছেন ঠাকুরের চরণে, দিয়ে বলতে হঠাৎ করে সেই কথা, তখন তো মাথায় খেলতে থাকে সেই রাগের কথা, ভগবান তুমি দেখে নিও, ভগবানের বিচারটা কইরা নিও, বলতে থাকি আমরা। যখনই এইসব কথা বলতে যায়, বলছে নিজের বিচার নিজেই করে ফেললো, তখন ভগবান অসন্তুষ্ট হয়। তুমি তোমার প্রভুর চরণে, আমার চরণে ছেড়ে দাও, আমি যা করার তার বিচার আমিই করব, বিচার করার জন্য তোমাকে রাখে নাই। এটাই হচ্ছে নিয়ম। এই জন্য এখানে বলছেন আদেশ পালন করাই ভজন, আদেশ পালন করাই হচ্ছে সেবা। এই জন্য বলছেন যখন মঙ্গল, সকলের যে মঙ্গল বিধান করবে, সকলের মঙ্গল যে বিধান করবে, প্রভু তার মঙ্গল করো, প্রভু তাকে তুমি উদ্ধার করো, প্রভু তাকে তুমি রক্ষা করো, এই যে মঙ্গলবাচক যে ধ্বনি, মঙ্গলবাচক যে বাক্য যদি সে বলতে পারে, সেই মহান ব্যক্তি, সেই মহাপুরুষ, সেই শুদ্ধ আত্মা। তারপরে বলছেন কেবলমাত্র জীবন যাত্রা নির্বাহের জন্য যৎকিঞ্চিত জাগতিক কর্মে প্রবৃত্ত হন, তিনি মহান, আর কিছু নন। মহাপুরুষ সবাই হতে পারে না, সিদ্ধ মহাপুরুষ সবাই হতে পারে না, মহাপুরুষ সবাই হতে পারে না। তারাই হয় যারা এইসব আচরণ করতে পারে, এইসব সমচিন্তা করতে পারে। দেখুন নিতাই গৌর সীতানাথ, তিন প্রভু এক সাথ, এতে বেদ বুদ্ধি যার, তার হবে ছাড় খার। অনেকে বললো না অদ্বৈতকে ভজন করবো, কেন অদ্বৈতকে আগে তুলসী দেবো কেন? আরে অদ্বৈত প্রভুই তো আমার গৌরকে এনেছে, এই জন্য অদ্বৈত প্রভু নামই হচ্ছে গৌর আনা অদ্বৈত ঠাকুর, তাকে গৌর আনা ঠাকুর বলা হয়। কারণ অদ্বৈত প্রভুই তো মহাপ্রভু, অদ্বৈত ওঙ্কার, অদ্বৈত গর্জন, অদ্বৈত তুলসী জলেই তো মহাপ্রভু আসছেন। গঙ্গাতে যখন তর্পণ করতেন, তখন সেই তুলসী উল্টা দিকে গিয়ে, নিম্নগামী হওয়ার কথা, নিম্নগামী নয়, শ্রুতহীন না, শ্রুতবিহীন দিয়ে সচি মা সিন্ধুকে আলু করেছেন, তখনই তো মহাপ্রভু আসলেন। এই যে তো বললাম অদ্বৈত হুঙ্কার, অদ্বৈত গর্জন, গৌরাঙ্গা ঠাকুর আমার, সীতানাথের জয় জয়, সীতানাথের জয়। এই যে এখানে বলছেন, অনেকেই বলতে পারে না গৌর আমার গৌরকে আনছে উনি শ্রেষ্ঠ, না না, নিত্যানন্দ বড়, নিত্যানন্দী শ্রেষ্ঠ, না না, মহাপ্রভু শ্রেষ্ঠ। আগে মহাপ্রভু ভজন করব, না আগে নিতাইকে ভজন করব, না আগে নিতাইকে ভজন করব, না আগে অদ্বৈতকে ভজন করব। এই যে একটা ভাব, বলছে এই ভেদ বিচার করতে নাই, সব ভগবান তত্ত্ব। এই নিত্যানন্দই হচ্ছে বলরাম, এই নিত্যানন্দই হচ্ছে বলদেব, এই নিত্যানন্দই হচ্ছে এই যুগে নিত্যানন্দ প্রভু, দাপর যুগে হচ্ছেন কি বলরাম, আর ত্রেতা যুগে হচ্ছেন কি বলুন লক্ষণ। একই তো ভগবানের তারা স্বরূপ বিভিন্ন ভাবে তারা এসছেন। এই মহাপ্রভু, উনি মহাপ্রভু, উনি কৃষ্ণ, উনি রাম, উনি বিষ্ণু, উনি সমস্ত কিছু। কৃষ্ণই ঈশ্বর, ঈশ্বরই কৃষ্ণ, এখানে কোনো ভেদ বিচার নয়। কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণম। বলছে কৃষ্ণ সামান্য দেবতা, বলছে না, কৃষ্ণ দেবতা নয়, কৃষ্ণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। আরেক স্বরূপে ঈশ্বর নারায়ণ,
ইত্যাদি বিষ্ণু ইত্যাদি নাম প্রকাশ মাত্র, কিন্তু একমাত্র সর্বশক্তিমান শ্রীমন মহাপ্রভু আর সর্বশক্তিমান শ্রী পরমেশ্বর কৃষ্ণচন্দ্র, তাদের 64টি গুণ বিদ্যমান। আর ঈশ্বর বলেন, বিষ্ণু বলেন, তাদের সবার মধ্যেই, রাম বলেন, সবার মধ্যেই 60টি গুণ বিদ্যমান। এই জন্যই এই কলিযুগে মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ। আর এই জন্যই মহাপ্রভু সবাইকে শিখালেন, কৃষ্ণ নাম বোঝো, কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণ ধ্যান করো। যাই হোক, এই জন্য বলছেন নিতাই গৌর সীতানাথকে বিচার করতে নাই, সাধুদের মধ্যেও বিচার করতে নাই। যার মধ্যে পরম্পরা থাকবে, যার মধ্যে সম্প্রদায় থাকবে, সেই সাধু, তার ভাবেই চলতে হয়। তার থেকে উত্তম হচ্ছে যদি স্বজাতীয় সঙ্গস্নিগ্ধ অপেক্ষা অধিকতর যদি স্বজাতি হয়। স্বজাতি বলতে আপনি আর আমি গুরু ভাই, মানলাম আমরা একই গুরুদেবের শিষ্য, কিন্তু গুরুদেবের শিষ্য হলে কি স্বজাতি হয়ে গেলাম? বলছেন না। কেন হলাম না? আমার ভজনের যে ভাব দ্বারা, আমার ভজনের যে ভাব আপনার সঙ্গে নাও মিলতে পারে। আপনার ভজনের দ্বারা অনেক উচ্চাঙ্গ, আপনার ভজনের দ্বারা অনেক উচ্চাঙ্গ, সর্বদা লীলা স্মরণ করেন, ভগবানের ভাবে ভাবিত থাকেন, ভগবানকে স্মরণ করেন, আপনি সেই রাগমার্গে ভজন করেন। কিন্তু আমি একই জায়গা থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু আমি যথাযথভাবে পালন করতে পারলাম না। তাহলে আমি স্বজাতি হলাম কি করে? স্বজাতিও হলাম না। স্বজাতি মানে দেখুন এক দৃষ্টান্ত হচ্ছে গোবর্ধনের সিদ্ধ জয় মানে কৃষ্ণদাস বাবা। উনি সবচেয়ে সিদ্ধ, গোবর্ধনের এক নামে কৃষ্ণদাস বাবা বলে সিদ্ধ মহাপুরুষ। রনবাড়িতে এক বাবা আছেন, ওনার নামও সিদ্ধ কৃষ্ণদাস, মানে কৃষ্ণদাস বাবা। দুজনের নামে কৃষ্ণদাস। তো নামে নামে বন্ধুত্ব হয়ে গেল, নামে নামে বন্ধুত্ব হলো, নামে নামে থাকতে লাগলো, নামে নামে সবাই একসাথে ভজন করতে লাগলো। তো স্বজাতীয় সঙ্গটা আমরা এখানে বুঝি, যখন নামে নামে বন্ধুত্ব হলো তখন নামে নামে সঙ্গ করতে লাগলেন। উনি যেরকম ভাবে ভজন করেন, যে আমার গৌর আনা, গৌর নাগরিক ভাবে কেউ ভজন করে, কেউ গৌরকে পতি হিসাবে ভজন করে, কেউ গৌরকে বাসল্য প্রেম হিসাবে ভজন করে, কেউ গৌরকে দাস্য ভাবে, সক্ষ ভাবে ইত্যাদি ভাবে ভজন করে। যে আপনি দাস্য, আমিও দাস্য, তাহলেই স্বজাতীয়। এই হচ্ছে স্বজাতীয়। এই স্বজাতীয় ভজন করলে হচ্ছে, তার সঙ্গ করলে ভক্তি লাভ হয়। এবার সিদ্ধ কৃষ্ণদাস বাবা মানে গোবর্ধনের, দেখুন খুব সুন্দর একটা দৃষ্টান্ত আমরা বুঝে নেব। সিদ্ধ কৃষ্ণদাস বাবা গোবর্ধনে বসে ভজন করেন। রনবাড়ি সিদ্ধ কৃষ্ণদাস বাবা উনিও ভজন করেন। দুজনের মধ্যে প্রতিদিন সঙ্গ হয়, প্রতিদিন কথোপকথন হয়, প্রতিদিন কথাবার্তা বলে, প্রতিদিন ভজন সম্পর্কে রাগ বিরাগ ক্রিয়া, আলোচনা, সমালোচনা, চর্চা সবই হয়। হঠাৎ করে উনি উনার কুটিরে আসে, উনি উনার কুটিরে, যার লগে যার সম্পর্ক আসবেই তো, একে অপরে সঙ্গ না করলে তো ভক্তি হবে না। এই জন্যই তো বলছে সৎসঙ্গ, মহৎ সঙ্গ। মহৎ সঙ্গ না হলে কখনো ভজন হবে না, মহৎ সেবা না করলে কখনো ভজন হবে না। মনে করুন মহতের চরণ সেবা করতে পারলাম না, তাহলে অন্য একটা সেবা করতে হবে। আচ্ছা, মহতের চরণকে স্পর্শ করতে পারলাম না, আচ্ছা অন্য আরেকটা সেবা করুন। মহৎকে একবার অন্ন, এক বেলা অন্ন খাওয়াতে পারলাম না, আচ্ছা বাদ দেন। মহৎকে একটা বস্ত্র দিতে পারলাম না, আচ্ছা এটাও বাদ দেন। মহৎকে একটা দক্ষিণা দিতে পারলাম না, আচ্ছা এটাও বাদ দেন। এই সেবা থেকেও বাদ দেন। মহতের যে আদেশ করলো, মহৎ যে বাক্যগুলো বললো, অন্তত একটা বাক্য যদি মানতে পারি তাহলে মহৎ সেবা হয়ে যাবে। বাক্য মানতে পারলাম না, অন্ন বস্ত্র বাসস্থান দ্বারা সেবা দেও, তাবু সেবা হবে। সেবা বহু প্রকার, বিবিধ প্রকার। যাই হোক, এইবার যার লগে যার মনের মিল, তার লগে তো তার সম্বন্ধ থাকে।
যার লগে যার মনের মিল থাকবে না তার লগে তো সম্বন্ধ থাকবে না। দুই কৃষ্ণদাস বাবা একত্রিত হয়ে আলাদাভাবে ভজন করে। হঠাৎ করে বৃন্দাবনের রণবাড়ির কৃষ্ণদাস বাবা মনের মধ্যে একটা ভ্রান্ত হলো। কি ভ্রান্ত ধারণা হলো? ভ্রান্ত ধারণা হলো যে ছোটবেলা থেকে বৃন্দাবনে চলে আসছি, কি বলবো, নবদ্বীপে যায় নাই, গঙ্গা স্নান করে নাই, হরিদ্বারে যায় নাই, ঋষিকেশ যায় নাই, চারিধামে যায় নাই, কেদারনাথ যায় নাই, বদ্রীনাথে যায় নাই, গঙ্গোত্রী যায় নাই, যমুনোত্রী যায় নাই, ঋষিকেশ যায় নাই, দ্বারকাতে যায় নাই, জগন্নাথপুরী যায় নাই, চারধাম যাও হলো না। না, যেতেই হবে। একনিষ্ঠভাবে ভজন করছে, কিন্তু এই যে হঠাৎ করে তার মনে একটা অনর্থ, এই যে এক প্রকার অনর্থ জেগে গেল। কি হলো? যে আমি বৃন্দাবনে এত ছোটবেলা থেকে চলে এসেছি, সবাই কুম্ভ মেলায় স্নান করছে, আমি করতে পারলাম না। 4 ধাম দর্শন করছে। 4 ধাম 2 প্রকার, একটা ছোট 4 ধাম, একটা বড় 4 ধাম। আমরা আগের দিন পরে একদিন আলোচনা করব। 4 ধাম দর্শন করতে পারি নাই, বদ্রীনাথে যেতে পারিনি, যে মনের মধ্যে একটা খটকা হয়ে গেল। দ্বারকা, রুক্মিণী, কৃষ্ণ রুক্মিণী সেবা করতে পারলাম না, হয়ে গেল। যাও, আমি সিদ্ধান্ত নিলাম আগামী কয়েকদিনের মধ্যেই আমি 4 ধাম দর্শন করতে যাব। সাক্ষাৎ রাধারানী স্বপ্নে আদেশ দিলেন, কৃষ্ণদাস তুমি যেও না, আমার এই বৃন্দাবনে সবই আছে, আমার বৃন্দাবনে সব আছে, তুমি বৃন্দাবন ত্যাগ করো না। যখনই বলছেন তখনই মনোকল্পনা মনে করে উনি সিদ্ধান্ত নিলেন, না, আমি দ্বারকায় যাব। বৃন্দাবন রাধারানী তো, আমার রাধারানী তো গোয়ালিনী, কাঙালিনী, উনি এত রাজেশ্বরী হতে পারে, কিন্তু বৃন্দাবনে উনি দেখায় না। উনি গোয়ালিনীর ভাবে, বিকারিনীর ভাবে থাকে। বৃন্দাবনে ভজন করলে গোয়ালিনী হতে হয়। ঐশ্বর্যশালী ভজন দ্বারকায়, রুক্মিণীর অধীশ্বরে ভজন করা। আর যদি রাধারানীকে পেতে চাও, তাহলে এই কাঙালিনীর মতোই রাধারানীকে পেতে হবে। মনোকল্পনা মনে করে উনি কি করলেন, আবার যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আচ্ছা, আমাদের এই বৃন্দাবনে সব আছে, রাধারানী বললেন কেন? কেদারনাথ, বদ্রীনাথ, 4 ধাম এখানে আছে তো নাকি? কেন আছে, কিভাবে আছে, আমরা একটু জেনে নেই। কৃষ্ণ যখন ছোট, নন্দ বাবা, মা যশোদা, তারা তো অনেক বয়স হলে তাদের সন্তান হয়েছে। কৃষ্ণ যখনই হলেন, রাজ্য পরিচালনা কৃষ্ণকে নিয়ে করতেই সময় হলো না। হঠাৎ করে নন্দ বাবার মনের মধ্যে জাগে উঠল, আমি 4 ধাম দর্শন করব, বৃন্দাবনে যাব, নবদ্বীপে যাব, হরিদ্বার যাব, ঋষিকেশ যাব, মানে দ্বারকায় যাব, জগন্নাথপুরীতে যাব। কৃষ্ণ বলতে লাগলেন, বাবা চিন্তা করো না, তোমাকে আমি বলেছি, আমি কথা দিলাম, তোমাকে 4 ধাম দর্শন করাবো, তোমার মনোবাসনা আমি পূরণ করবো, যাও। এই বলেই কৃষ্ণের ইচ্ছা হলো, আমার বাবা বয়স হয়ে গেছে, 4 ধাম কত দূর, এই বয়সে যদি 4 ধামে যায়, আমার বাবা একটা কিছু হয়ে যেতে পারে। এই জন্যই আমি এখানে নেব না। 4 ধামের সমস্ত জায়গা আছেন, তাদেরকে ভগবানের আদেশে বৃন্দাবনে 4 ধাম প্রকট করলেন।
কেদারনাথ, বদ্রীনাথ সমস্ত কিছু প্রকট করলেন। তখনই কৃষ্ণ বাবা মাকে সঙ্গে নিয়ে এই বৃন্দাবনে কেদারনাথ আছে তাদেরকে দর্শন করালেন। হয়ে গেল, কৃষ্ণ গয়াঘাট তৈরি করলেন, গয়াঘাট হয়ে গেল। এই জন্য বৃন্দাবনে সমস্ত তীর্থ বিরাজমান। বৃন্দাবনে যারা একবার বসে থাকে, দেখবেন অনেকেই আছে বৃন্দাবনে যাওয়ার পরে এই 84 ক্রুশ গজমণ্ডল থেকে বের হয় না। অনেকে আছে মথুরা মণ্ডলেও আসে না। অনেকে আছে এই সপ্তকুশ গিরিরাজ তটে ব্যতীত বাহিরে যায় না। দেখুন, এমন অনেক ভজনশীল আছে, অনেক ভজনশীল। এই দেহটা এখানে আছে, যদি বৃন্দাবনকে বাহিরে যায়, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। যদি বৃন্দাবনের বাহিরে দেহটা পতন হয়ে যায়, তাহলে তো আমার আজীবন জীবনটাই আমার নষ্ট। আমার বৃন্দাবনে বসে ভজন করব, বৃন্দাবনে সারাটা জীবন বসে আছি শুধু বৃন্দাবনের রজে নিজেকে অভিষিক্ত করার জন্য, বৃন্দাবনের রজের সঙ্গে মিশে যাওয়ার জন্য। বৃন্দাবনের বাহিরে প্রান্তে করার জন্য নয়। এজন্যই অনেক বড় বড় মহাপুরুষরা তারা কি বলে জানেন? রাধে, তোমার চরণে একটাই প্রার্থনা, তোমার চরণে আছি, তোমার চরণেই রেখো, বৃন্দাবনের বাহিরে কখনো নিও না। রঘুনাথ দাস গোস্বামীপাদের একটাই আরতি, রাধে তোমার কুণ্ড তীরে পড়ে আছি, তোমার দয়া হবে বলে। আর রাধে, তোমার কুণ্ডের মধ্যে, তোমার কুণ্ডের তীরে পারে আছি, তোমার কৃপা হবে। এই কুণ্ডেতেই যেন প্রান্তে করতে পারি, এই রজেই যেন আমি অভিষিক্ত হতে পারি। এই জন্যই তারা বৃন্দাবনের বাইরে কোথাও যেতে চায় না, তারা বৃন্দাবনেই থাকতে চায়। এর আগে বলেছিলাম, বৃন্দাবনের মহারাজরা মরার মানে যখন দেহ রাখে, তখন এই রজের মধ্যে তাদেরকে শুয়ে রাখে, সারা রজ শরীরে রস দিয়ে রাখে। কেন? বৃন্দাবনের রসটা তো গায়ে লাগছে। এই রস প্রাপ্তির জন্যই তো বৃন্দাবনে বাস, আর কিচ্ছু নয়। বৃন্দাবন বাসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রস প্রাপ্তি। বৃন্দাবনের রজে, রজ মানে কি? বৃন্দাবনের ধুলির মতো আর পবিত্র পৃথিবীতে আর কিছুই কোথাও নেই। এই জন্যই তো বলে, দুলা নয় রে, দলি নয় রে, গোপী পদ রেণু। এই কৃষ্ণচন্দ্র তখন তার বাবা মাকে স্নান করার জন্য, তর্পণ করার জন্য পূর্বপুরুষের উদ্দেশ্যে বৃন্দাবনে সমস্ত কিছু প্রকট করলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড স্থাপন করার জন্য কৃষ্ণচন্দ্র নিজে সমস্ত তীর্থকে প্রকট করলেন। তো বৃন্দাবনে নাই কি? বৃন্দাবনে সবই আছে। এই জন্য বৃন্দাবন বাহিরে কেউ যেতে চায় না। বৃন্দাবনে বাইরে আসলাম, যদি প্রান্তে হয়ে যায় তো আমার জীবনটা তো রাধাকুণ্ডে বৃন্দাবনে প্রাপ্তি হলো না, জীবনটাই বৃথা, জীবনটাই নষ্ট। এই জন্য তারা বৃন্দাবনে থাকতে চায়। আজকে সেই কৃষ্ণদাস বাবার মনে কোনো চিন্তা নাই। উনি বলছেন, আমি 4 ধাম দর্শন করব, দ্বারকায় যাব, রুক্মিণী দেবীর তপ্তমুদ্রা গ্রহণ করব, দ্বারকার ভজন করব। বাস, ভালো কথা। রাধারানী আবার স্বপ্নে দেখালেন, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, তুমি যেও না আমার বৃন্দাবনে, আমার এই ধামে সবই আছে, তোমার কোথাও যেতে হবে না, তোমার মনোবাসনা এখানেই পূরণ হবে। এই স্বপ্নটাকে মনোকল্পনা মনে করে কি করলেন? তার বন্ধু কৃষ্ণদাস যে গোবর্ধনের, তাকে কিছু করলেন না। হঠাৎ করে উনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকা গিয়ে রুক্মিণী দেবীর তপ্তমুদ্রা গ্রহণ করলেন। তার মতে ভজন সাধন করতে লাগলেন। দেখুন, এখানে আমি আবারও বলছি, যখনই যেভাবে ভজন করবেন, গুরু ত্যাগ করতে নাই,
ভজনে দ্বারা ত্যাগ করতে নাই। কখন ত্যাগ করতে নাই শুনে রাখুন, যখন দেখবেন শাস্ত্রের সঙ্গে গুরুদেবের সমস্ত মিল আছে। আপনি গুরুদেবের নিকট কাম বীজ, কাম গায়ত্রী, অষ্টাদশাক্ষরী মন্ত্র বা গোপাল মন্ত্র দীক্ষা নিয়েছেন, দীক্ষা পেয়েছেন, তখন আপনি এই গুরুদেব যদি পরম্পরার মধ্যে থাকে, সম্প্রদায়ের মধ্যে থাকে, আচরণ টাচরণ সব ঠিক থাকে, তাহলে আপনি সেই গুরুদেবকে ত্যাগ করা যাবে না। এটাই হচ্ছে গুরু ত্যাগ করা অপরাধ। আর বললেন, যদি পরম্পরা ব্যতীত থাকে, সম্প্রদায় ব্যতীত থাকে, তাহলে আপনি ইচ্ছাকৃত ভাবেও ওনাকে প্রণাম করে অন্য ভালো জায়গায় যেতে পারেন, তাতে কোনো প্রত্যয় হবে না। বিনোদ বাবা সেদিন একটা কথা বললেন, যদি আপনি সম্প্রদায়ের মধ্যে আছেন, পরম্পরার মধ্যে আছেন, সৎ গুরুদেব হয়ে আছেন, কাম গায়ত্রী বীজও পেলেন, তথাপি যদি গুরুদেবের চরিত্র ঠিক না থাকে, গুরুদেবের আচরণ ঠিক না থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে ওনাকে প্রণাম করে অন্য গুরুদেবের কাছে যেতে পারেন, তাতেও তোমার কর্তব্য হবে না। অনেকে বলে, ও মা গুরুত্যাগ করবা, গুরুত্যাগ করা মহাপাপ। গুরুত্যাগ মহাপাপ, সত্য কথা, কিন্তু আগে বিচার করতে হবে আমার গুরুদেব সেই গুরুদেব কিনা। যখনই বিচার করবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, পরম্পরা ঠিক আছে কিনা, সম্প্রদায় ঠিক আছে কিনা, মন্ত্র ঠিক আছে কিনা, তখন আপনি যাবেন না। এবার আপনাকে বললো, আপনি চলে গেলেন, আপনাকে বললো না, আপনি গেলেন না, কোনোটাই হলো না। বললেও যাবেন না, না বললেও যাবেন না, আপনি বিচার করবেন, তারপরে গিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি গুরুদেব বললে আমি দীক্ষা নিয়েছি, ঠিক আছে, আমি এক জায়গায় ডুব দিয়েছি বটে, আমি যে জায়গায় ডুব দিয়েছি সেই জায়গায় যদি স্বচ্ছ জল না থাকে, সেই জায়গা থেকে আরেক জায়গায় ভালো জায়গায় ডুব দিব, ভালো করে স্নান করব, নিজেকে পবিত্র করব, পাপ কারণ হবে। যে জায়গায় ডুব দিলাম সেই জায়গার জল যদি ময়লা থাকে, তাহলে আমরা অন্য জায়গায় ডুব দেই না, তাহলে আমরা যেতে পারি, তাতে কোনো কর্তব্য হবে না। কিন্তু দেখতে হবে সেই জায়গাটার মধ্যে ময়লা আছে কিনা। ময়লা বলতে গুরুদেব সঠিক কিনা, পরম্পরা ঠিক কিনা, মন্ত্র ঠিক কিনা, তখন আপনি ময়লাটা সরিয়ে স্বচ্ছ সুন্দর পবিত্র জায়গায় যাবেন, তাহলেই পাবেন। এই কথাই বলছেন যখনই ভগবান রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্থাপন করলেন, সমস্ত তীর্থকে আহ্বান করলেন, আজকে বৃন্দাবনে কি নাই, তুমি বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় চলে গেলে, দ্বারকায় গিয়ে বাস সেই মধ্যে দীক্ষিত হলেন। এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলেন কেন? রাধাকুণ্ডে এখানে নিয়ম হচ্ছে, যে কথার জন্য আমি বলেছি, বৃন্দাবনে সমস্ত তীর্থ বিরাজমান, বৃন্দাবনে থাকলে আর কোনো কিছু প্রয়োজন হয় না। আর তুমি বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় গেলে, তাহলে উঁচু জায়গা থেকে নিচে চলে গেলে, মানুষের নিচু থেকে উঁচুই যায়, আর তুমি সে উপর থেকে নিচে চলে আসলে তোমার অপরাধ হয়ে গেল। হঠাৎ করে দীর্ঘ 6 মাস থাকার পর কৃষ্ণদাস বাবার মনে হলো, এইবার আমি আমার রাধাকুণ্ডে রাধারানীর রাজ্যে চলে যাই। রাধারানীর রাজ্যে রণবাড়িতে চলে আসলেন। রণবাড়িতে এসেই প্রথমেই গেলেন তার বন্ধুর বাড়িতে, বন্ধুর কুটিয়া গোবর্ধনের কৃষ্ণদাস বাবার কাছে। যাওয়ার পরে বলতে লাগলেন, দরজা খুললেন, বলতে দরজা খুলে জয় রাধে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করা বললেন, হচ্ছে বন্ধু মিত্র কোথায় গিয়েছিলে এতদিন, তোমাকে দেখলাম না। মিত্র আর বললো না, আমি দ্বারকায় রুক্মিণী দেবীর তপ্ত মুদ্রা গ্রহণ করেছি। কি করলে তুমি? আমার রাধারানীকে ছেড়ে দিয়ে রুক্মিণী তপ্ত মুদ্রা গ্রহণ করলে তুমি?
সঙ্গে সঙ্গেই দরজাটা বন্ধ করে দিল। স্বজাতীয় সঙ্গ স্নিগ্ধ অপেক্ষা অধিকতর। স্বজাতীয় সঙ্গ করতে হবে। তুমি রুক্মিণী, তুমি আগে আমার রাধারানীর দাসী ছিলে, আমিও রাধারানীর দাসী, দুজন একই ভাবে একই ভজন করতাম। আজকে তুমি এই ভজন ত্যাগ করে রুক্মিণী দেবীর ভজন গ্রহণ করেছো, তোমার সঙ্গে আমার সমতা রইল না, তোমার সঙ্গ করা যাবে না। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলেন। আপনি কৃপাপূর্বক আসুন। আগে বললেন, বন্ধু তুমি কোথায় ছিলে, বন্ধু তুই কোথায় ছিলে। আজকে সঙ্গে সঙ্গে ভজনের প্রেক্ষাপটে সম্পর্কটা দূরত্ব করে দিলেন। আপনি কৃপাপূর্বক আসুন। চলে গেল স্বজাতীয় সঙ্গ। মনের মধ্যে খুব দুঃখ হলো, কি করলাম, আমার বন্ধু আমাকে তাড়িয়ে দিল, আমাকে গ্রহণ করলো না, ব্যাপারটা কি। রাত্রিতে ঘুমাতে গেলেন, ঘুম আসছে না, ঘুম আসছে না, ঘুম চোখে আসে না। হঠাৎ করে রাধারানী তন্দ্রা অবস্থায় স্বপ্নে দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বলতে লাগলেন, কৃষ্ণদাস তোমার তো বৃন্দাবনে থাকার অধিকার নাই, তুমি তো আমার দাসী নয়, তুমি রুক্মিণীর দাসী, বৃন্দাবনে তুমি থাকতে পারবে না, তুমি দ্বারকায় চলে যাও। কৃষ্ণদাস বাবা হৃদয়টা ফেটে যাচ্ছে, আমি কি করলাম, আমার জীবনটা নষ্ট করে দিলাম, কি দরকার ছিল বৃন্দাবন। রাধারানী বললেন, আমি তো রাজেশ্বরী না, আমি ভিখারিনী, আমি কাঙালিনী, তুমি আমাকে ত্যাগ করেছো, আমার বৃন্দাবনে তোমার থাকার অধিকার নাই, তুমি বৃন্দাবন ত্যাগ করে তুমি দ্বারকায় চলে যাও। আমার কথা বলে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম শ্রীদাম বৃন্দাবনে। রাধারানী বলতে লাগলেন, আমার কথা বলে যে আমার কথা ভাবে সে, আমার মতো হবে সে, বসিয়া কহিলাম শ্রীদাম বৃন্দাবনে। যে আমার কথা বলবে, যে আমার ভজন করবে, সে আমার মতোই হবে। আমি যেমন কাঙাল, সে কাঙালেই থাকবে। আমি রাজেশ্বরী নয়, তাই তুমি রাজেশ্বরীর কাছে গিয়েছো, তার নিকটেই যাও, আমার এখানে আর আসতে হবে না। কৃষ্ণদাস বাবা হাহাকার করতে লাগলেন, কি করলাম, কি করলাম, কি করলাম। জীবনটা শেষ করে দিলাম, আমি রাধারানী রাজ্যে ত্যাগ করে চলে গেলাম। রাধারানী আমাকে ত্যাগ করার কথা বলছেন। বন্ধুর কাছে গেলেন, কোনো সমাধান পেলেন না। বন্ধু বলছেন, আমি তোমার সঙ্গ করব না, স্বজাতীয় সঙ্গ ব্যতীত সঙ্গ করব না। সঙ্গে সঙ্গে হৃদয় ভরে রাধে 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 ডাকতে লাগলেন, প্রাণ ভরে। এমন করে প্রাণ ভরে যখন রাধে রাধে ডাকতে লাগলেন, কোনোভাবে কিচ্ছু হচ্ছে না। তাপ, কত প্রকার তাপ দেখুন, মনের মধ্যেও তাপ থাকে। বিরহ নল থেকে তাপ জর্জরিত হতে লাগলো, হৃদয়ের মধ্যে তাপ জড়িত হতে লাগলো। আমি কি করলাম, আমি রাধারানীকে ত্যাগ করলাম। একটা তাপ সৃষ্টি হয়ে গেল হৃদয় মাঝে। সেই তাপে পড়ে সর্বদা মুখ দ্বারা বলতে লাগলেন, প্রাণ রাধে, হা রাধে, হা রাধে, হা রাধে, সর্বদা উচ্চারণ করতে লাগলেন। হৃদয়ের যে তাপ দেখুন, সেই হৃদয়ের তাপ ছাড় তারা শরীরে লেগে যায়, আগুন ধরাতে হয় না, হৃদয় অগ্নি জেগে যায়। হৃদয় অগ্নি জেলে জলে উঠে তার হৃদয়টা পুড়ে ভস্ম হয়ে গেল, সারা শরীর হৃদয় আগুন থেকে পুড়ে গেল।
তার মনে দুঃখ তাপ, রাধারানীর সেবা করলাম না, রাধারানীর ভজন করলাম না। তখনই সারাটা শরীর পুড়ে গেছে, কিন্তু মুখটুকু নাম রাধে 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 জপ করতে লাগলো। চারদিকে রণবাড়ির সমস্ত ব্রজবাসীগণ উপনীত হলো। বাবার কি হয়ে গেল, বাবার কি হয়ে গেল, কোথাও কোনো সমাধান করতে পারছেন না। তখন সমাধান, বৃন্দাবনের সমস্ত কিছু সমাধান করতেন গোবর্ধনের কৃষ্ণদাস বাবা। ব্রজবাসীগণ সবাই ছুটে গেলেন কৃষ্ণদাস, সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে গোবর্ধনে গিয়ে সমস্ত কথা বললেন। বাবা কৃপা করে আসুন আমাদের গ্রামে। আমাদের বাবাও বিরহ আগুনে অগ্নিতে জলে সারা দেহ পুড়ে গেছে, কিন্তু মুখটুকু আর পুড়ছে না। মুখ থেকে সর্বদা রাধে রাধে জপ করতে লাগলেন। বাবা সিদ্ধ বাবা দৌড়ে গেলেন, সমস্ত ঘটনা বুঝতে লাগলেন। এই যে রাধারানী তাকে স্বপ্নে নিষেধ দিলেন, এই যে বিরহ একটা তাপ, সেই তাপ হৃদয় থেকে জেগে সারা শরীর পুড়ে গেছে। এইবার সিদ্ধ বাবা কি করেন, অন্তর্দিন হয়ে দেখলেন ঘৃত সত্তা মানে ঘৃত প্রদীপ, সুন্দর করে ঘৃতর মধ্যে প্রদীপ জ্বালিয়ে যখনই মুখে ধরে দিলেন, সঙ্গে সঙ্গে সেই স্পর্শেতেই সারা শরীর পুড়ে গেল। আকাশবাণী হয়ে গেল, আমি তোমাদেরকে আশীর্বাদ করে দিলাম, সারা পৃথিবী দুর্ভিক্ষ অনাভিক্ষ হলেও, দুর্ভিক্ষ হোক মহামারী হোক, তথাপি এই রণবাড়িতে তোমাদের কোনোদিন দুর্ভিক্ষ হবে না, মহামারী হবে না, কোনো রোগ আক্রমণ করতে পারবে না, আমি তোমাদেরকে আশীর্বাদ করে দিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত রণবাড়িতে কোনো কিছুই হয় না। এখন পর্যন্ত এই সিদ্ধ বাবার সেই চিত্রপট, অগ্নিদাহ চিত্রপট আছে, সমাধি মানে সেই যে জায়গায় সমাধি, সেই জায়গায় সমাধি আছে। যাকে যাকে গ্রামবাসীগণ যায়, সব সিদ্ধ বাবার বিরহ তিথিতে মানে কেউ বড় বড় শেঠেরা দক্ষিণা টাকা পয়সা দান করে, যার যত পয়সা আছে এই বিরহ তিথিতে সবাই অর্থ আদি দান করে থাকে। কিন্তু একমাত্র রণবাড়িতে সমস্ত গ্রামবাসীরা মিলে বলছে না, আমাদের বাবা, আমরা এই উৎসব কাউকে করতে দেব না, আমরা গ্রামবাসী মিলে করব। এখন পর্যন্ত গ্রামবাসী মিলে সমস্ত আয়োজন করে থাকে। কতদিন আগে আমি গেছিলাম কিছুদিন ওই মন্দিরে, শীতকাল, প্রচুর শীত, -3 ডিগ্রি তাপমাত্রা। এটা মন্দির, মন্দির থেকে অনেক দূরে বাথরুম, ঠান্ডার মধ্যে সেই ট্যাপের জল বরফের খণ্ড, মানে বরফের মতো হয়ে যায়, মানে জল জমে গিয়ে। আর সেই জায়গায় তারা প্রতিদিন 3টার দিকে উঠে স্নান করে, 4টার দিকে আরতি করে, সমস্ত গ্রামবাসীরা, মায়েরা একদল, বাবেরা, ব্রজবাসীগণ একদল ভাবে, তারা মহা ধুমধামে খুব সুন্দর করে নৃত্য করে, কীর্তন করে, গীত গায়, মন্দির পরিক্রমা করে, তারপরে গিয়ে তারা অন্ন আদি কিছু গ্রহণ করে। এমন এখনো সেবা নিষ্ঠা সেই গ্রাম। যে যা পারে এই বাবার প্রতি, মানে এই মন্দিরের প্রতি তাদের বিশাল একটা অনুরাগ। শুধু এই মন্দির বলে কথা নয়, বৃন্দাবনে প্রতিটা গ্রামে একটি করে মন্দির থাকে, বেশ কয়েকটা করে মন্দির থাকে। কৃষ্ণ মন্দির বা গোপাল মন্দির বা মহাদেবের মন্দির, এরকম ভাবে প্রতিটা জায়গাতেই থাকে। আর সেই মন্দিরের প্রতি তাদের এত আগ্রহ, এত ভালোবাসা, এত প্রেম, এত তাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অন্য কোথাও দেখা যায় না। এই শ্রদ্ধা, এই বিশ্বাস নিষ্কপট। ভগবানের ভজন সাধন কাউকে দেখানোর জন্য নয়,
ভগবানের ভজন সাধন মানুষকে দেখানোর জন্য নয়, ভগবানের ভজন সাধন হচ্ছে নিজের অন্তর থেকে। এখন পর্যন্ত যে নিয়ম সেবা ব্রত যে দেখতে পারবেন, কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ ভক্ত সেখানে। এক এক জায়গায় এক একটা। বৃন্দাবনে নিয়ম সেবার মহিমা অত্যাধিক বেশি। তারপরে অধিক মাস মানে মল মাস, মল মাসে বৃন্দাবনে তার মহিমা অত্যাধিক। আমরা যেমন বাঙালিগণ নিয়ম সেবাকে খুব পুষ্টভাবে মেনে চলি, ব্রজবাসীরাও তাও মানে, তার থেকেও আরো মানে মল মাস বা অধিক মাসকে নিয়ম সেবার মধ্যেই তারা মেনে চলে। আর পুরীতে, জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় কল্পনাও করতে পারবেন না, তাদের কাছে তাদের প্রিয় হচ্ছে নারিকেল বা ডাব। ভাগবতে ডাব অর্পণ করা, মন্দিরে ডাব অর্পণ করা, ডাল রান্না করবে নারকেল দিয়ে দিবে, সবজি রান্না করবে নারকেল দিয়ে, সব কিছু দিয়ে নারকেল নারকেল নারকেল। আর পূজা পালিতে সবসময় ডাব ডাব দেবে। এটা তাদের মধ্যে যেমন একটা খুব মানে খুব সুন্দর একটা ফল তাদের কাছে, যে ডাব সত্যি একটা অন্যরকম ফল, এটার মধ্যে মানে খুব আলাদা একটা সন্তুষ্টি থাকে। এই দেখবেন অধিবাস আদিতে সবসময় ডাব থাকে, চারদিক দিয়ে 5টা ডাব থাকে, 5 ঘরে 5টা ডাব। এরকম ভাবে মানে জগন্নাথ পুরীতে এটা খুব প্রচলন। আর ওইখানে প্রচুর নারিকেল গাছ, 20 টাকা দিয়ে 2টা নারিকেল পাওয়া যায়, 20 টাকা দিয়ে এই ছোট ছোট নারিকেল, 15 টাকা দিয়েও পাওয়া যায় এরকম। এই জন্যই ওইখানে সবকিছু দেয়। যেমন জগন্নাথের ভোগে নারিকেল ছাড়া যেন কোনো ভোগই লাগে না। কি করেন ভোগ দেখুন, ডাল রান্না করবে, মানে আমরা তো বাঙালি তাদের মতো খাবার খেতে পারি না, সব কিছুতে নারিকেল, এবং মানে নারিকেল গুঁড়া করে সব দিয়ে দেয়। সবজিতে নারিকেল, রসাতে নারিকেল, ডালে নারিকেল, এক কথা ডালমা করে। জগন্নাথের বিখ্যাত প্রসাদ হচ্ছে ডালমা। ডালমা মানে কি জানেন? সবকিছু সবজি দিয়ে ডাল তৈরি করবে, আর এই ডালটাই হচ্ছে তাদেরকে বলে ডালমা। আর এই ডালটাই হচ্ছে জগন্নাথের বিখ্যাত প্রসাদ। তাছাড়া আরেকটা হচ্ছে মানে জগন্নাথের আমরা যেমন দুপুরবেলা ভোগ লাগাই, দুপুরবেলা একে অপরকে নিমন্ত্রণ দেওয়া হয়। আর ওইখানে বলে বিহারু, মানে জগন্নাথ পুরীতে বলে বিহারু। বিহারু মানে কি? রাত্রিতে, দুপুরেও হয় আবার রাত্রিতেও নিমন্ত্রণ থাকে। দুপুরে যেমন করে নিমন্ত্রণ থাকে, রাত্রিতেও ঠিক সেম ভাবে নিমন্ত্রিত থাকে। আর এটাকে বলা হয় বিহারু। দুপুরে আমরা মাধ্যাহ্নকালে ভোগরাগ করি বা প্রসাদ পাই, আর ওইখানে তারা রাত্রিতেও ভোগরাগ করে এবং প্রসাদ পায়। আর এটাকে তাদের ভাষায় বলা হয় বিহারু। ভালো আইটেম। আর ডালমা কম্পালসারি, বাধ্যতামূলক থাকবেই। মনে করুন এটার মধ্যে আলু দেবে, ডাঁটা দেবে, সবজি দেবে, লাউ শাক দেবে বা কুমড়া দেবে, সব কিছু দিয়ে বেশি করে ডাল দিয়ে দিবে। ডালের সঙ্গে এটা একবারে খেয়ে নেবে ডালমা। আমরা পুরীতে গিয়েছিলাম, পুরী থেকে বৃন্দাবন পরিক্রমায় বড় গুরু ভাইরা দিয়েছিলেন, আমিও ছিলাম কিছুদিন। মানে বলছে কি ডালমা খেতে খেতে ডালমার প্রতি একটা অভক্তে চলে আসছে। আর কত খাওয়া যায় বাবা একটা জিনিস, কিন্তু তাদের কাছে এটাই প্রসিদ্ধ খাবার। জগন্নাথের পান্তা, এটাকে বলে পাকাল অন্ন। জগন্নাথের একদিন পান্তা ভোগ লাগে, ভগবানেরও পান্তা ভোগ লাগে। ভোগ লাগে কিরকম জানেন? যখন আপনি রান্না করবেন, রান্না করে সঙ্গে সঙ্গে সেই হাঁড়িতে জল দিয়ে রেখে দিবেন। এটা সকালেও করতে পারেন, আগের দিনও করতে পারেন। প্রসাদী করা যাবে না। অনেকেই তো প্রসাদের কোনো বিচার থাকে না, এলোমেলো সব করে দেয়। কোনটা অপ্রসাদ, কোনটা প্রসাদ না, কোনটা আমার নিয়া না, এটা বুঝে না, সব প্রসাদী করে দেয়। এই প্রসাদী বস্তুকে আবার ভোগ নিবেদন হয় না। এই জন্য কি করে, তো তারা সুন্দর হাঁড়িতে রান্না করে সুন্দর করে জল দিয়ে রেখে দেয় আগের দিন, অথবা কেউ কেউ সকালবেলাও রান্না করে রেখে দেয়। ডালের বড়ার সঙ্গে শুকনা লঙ্কা দিয়ে চকারচক মেরে দেয়। এটাকে বলে ডাল, মানে এটাকে বলে পাখাল। সব ডাল মানে শুকনা লঙ্কা, সরিষার তেল এবং অন্ন, এগুলো সুন্দর করে একসাথে, ডালের বড়া সমস্ত কিছু একসাথে রেখে হাঁড়িতে মাখবে।
আর সত্যি জগন্নাথের প্রসাদ কি স্বাদ, কল্পনার বাহিরে। এরকম প্রসাদ, স্বাদের প্রসাদ আর পাওয়া যায় না। এক সময় আমরা এই যে আশ্রমের 2 পিসি আর দাদাজি আমরা সবাই গিয়েছিলাম, আপনিও ছিলেন মনে হয়। তখন ওইখানে আমরা যখন গিয়েছিলাম 2016-17 সালে, তখন আমরা এই জগন্নাথের পাকাল অন্ন এনেছিলাম, সবাই মিলে আনন্দে সেই প্রসাদ পেয়েছিলাম। তো আমাদের সঙ্গে আমাদের গোবিন্দদাও ছিলেন, একসাথে আমরা সবাই ছিলাম, সিদ্ধ বকুলে, খুব সুন্দর। আর জগন্নাথের পাকাল প্রসাদ নিতেই হয়। আর জগন্নাথ পুরীতে যারা অবশ্যই যাবেন, জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথের সেই আনন্দ বাজার আছে, জগন্নাথের মন্দিরের ভিতরেই আনন্দ বাজারে দেখবেন প্রসাদ বিক্রি হয়। এই এতটুকু একটা প্রসাদ একটা সুন্দর করে একটা টুপলার মধ্যে কাপড়ের পেঁচিয়ে বিক্রি করে 50 টাকা, আগে 5 টাকা দিয়ে পেয়েছি আমরা, 2 টাকা দিয়ে পেয়েছি। আর এখন এটা হয়ে যায় 50 টাকা, 100 টাকা, এরকম দাম বেড়ে গেছে। আর এখানে বাজারের মধ্যে নিয়ম হচ্ছে, এই জগন্নাথ পুরীতে গিয়ে সেই বাজারের থেকে প্রসাদ কুড়িয়ে তুলে পান করা। দাসগোসাইপাদ ড্রেন থেকে, জগন্নাথের মন্দিরের চারপাশে ড্রেন আছে, ড্রেন থেকে প্রসাদ কুড়িয়ে এটা খেয়েছে। আর বৃন্দাবনে নিয়ম হচ্ছে কি জানেন? বৃন্দাবন নিয়ম হচ্ছে রজ মানে বালু, মানে ধুলি, মানে মাটি, এক কথায় এই মাটি হচ্ছে পবিত্র। এই মাটি পান করো, মস্তকে দাও, সারা অঙ্গে লাগাও, দেখবে তাই পবিত্র। আর একটা গোপন কথা বলে দিই, বৃন্দাবনে যারা 84 কোষ পরিক্রমা দেয়, তারা তো সব কথা সব কিছু নিতে পারে না। আলাদা ঠাকুরের লাগে একটা পাত্র, ঠাকুরের লাগে আলাদা বাসন, খাবারের লাগে আলাদা বাসন, নিজের স্নান করার লাগে আলাদা বাসন, বাথরুমের লাগে আলাদা বাসন, কোথায় পাবে? এগুলো তো সঙ্গে ব্যাগেই নিতে হয়। ভাগে ভাগে আলাদা আলাদা গটি নেওয়া কি সম্ভব? প্রতিদিন 40 থেকে 50 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, পরিক্রমা দিতে হবে। নিজের সম্পদ নিজের কাছে রাখতে হবে, কেউ দেবে না। নিজে বিছিয়ে কি শুবে, এটা তোমার ব্যাপার। এই জন্য আমরা বড় বড় পলিথিন কিনে বা 17 ইঞ্চি কিনে পলিথিন কিনে, আগে পলিথিনটা বিছিয়ে, তারপরে একটা কোনো লুম কাপড় বিছিয়ে, এটার মধ্যে একটা কাপড়, আমাদের পরার যে কাপড়টা থাকে, এটা সুন্দর করে পেঁচিয়ে মাথায় দিয়ে দেওয়া, আর গামছা পরে বাস শুয়ে যাওয়া। আর একটা গটি থাকে, এই গটিতেই জল খাও, এই গটিতেই পায়খানা করো, এই গটিতেই সব করো। বারবার গটি নেওয়া তো সম্ভব না। বলছে তাহলে এই পায়খানা করলে, এই গটিতে আবার জল খেলে ব্যাপারটা কি? বলছে এগুলো একমাত্র বৃন্দাবনেই সম্ভব, বাইরে করলে হবে না। কেন? বৃন্দাবনের রজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বিশ্বের ব্রহ্মাণ্ডের পবিত্র। আর এই রস স্পর্শ করে যখন আবার সুন্দর করে বাসনটা বর্তনটা মেজে নেবে, তখনই পবিত্র হয়ে যাবে, তখন আর বিচার করা যাবে না। যদি আমরা এই বিচার এটা বাংলাদেশে করি বা অন্য বৃন্দাবনে বাহিরে করি, বলছে তুমি মহা অপরাধী হয়ে যাবে। কিন্তু এটা বৃন্দাবনে করা যায়, তাও আবার স্থানকাল পাত্র বুঝে। এইবার এখন আমার মন্দিরে সব জনের ব্যবস্থা আছে, আমি যদি এই ব্যবহার করি, বৃন্দাবনে মন্দিরের সব ব্যবস্থা আছে, এখন আমি যদি এইটা ব্যবস্থাটা করি, তাহলে অপরাধ হয়ে যাবে। যখন আমরা স্থানকাল পাত্র দেখতে হবে, পরিক্রমায় আছি, তখন এটা বিচার চলবে না। কখনো ঘাটে, কখনো দ্বারে, কখনো ড্রেনের উপর, কখনো রাস্তার মধ্যে, কখনো বৃক্ষতলে, কত রাত্রি বাস করতে হবে। 1 মাস আমরা পরিক্রমা দিয়েছিলাম, 45 দিন বন পরিক্রমা, সীমা পরিক্রমা, 84 কোষ পরিক্রমা। এটা 3টা আছে। একটা হচ্ছে বন পরিক্রমা, আমাদের জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল জয় ভট্ট দাস রঘুনাথ গোস্বামীগণ যেমন করে পরিক্রমা দিয়েছেন, বনে বনে, বৃন্দাবনের বনে বনে এই পরিক্রমা দেওয়া, এটাকে বলে বন পরিক্রমা। আর বৃন্দাবনের যে সীমানা ঘুরে ঘুরে যে পরিক্রমা দেওয়া, এটাকে বলে সীমা পরিক্রমা। আর 84 ক্রুশ, এই 84 ক্রুশের মধ্যে একটা নির্দিষ্ট পরিক্রমা মার্গ থাকে, এটাতে দেওয়া, এটাকে বলে 84 ক্রুশ পরিক্রমা। এই 3টা পরিক্রমা আমরা দেখতে পাই। গোস্বামীগণ বন পরিক্রমাও দিয়েছেন, সীমা পরিক্রমাও দিয়েছেন, এবং 84 ক্রুশ পরিক্রমা দিয়েছেন। সবচেয়ে কঠিন হচ্ছে বন পরিক্রমা, তারপরে 84 ক্রুশ, তারপরে
মানে সীমা পরিক্রমা। পরিক্রমা অনেক সুন্দর, অনেক জায়গা, জীবনে অনেক কিছু শিক্ষার আছে, জীবনে অনেক রিয়েলাইজ হয়, জীবনে মানে অনেক কিছু শিক্ষার অভাব হয় না। এই জায়গায় গেলে আপনি ত্যাগ তিতিকেও শিখতে পারবেন, সবার লোকে কি করে চলতে পারেন এটাও শিখতে পারবেন, আর কি করে সেবা করা যায় এটাও শিখতে পারবেন। কারণ কখনো আমরা তো মনে করি 5 তলার উপরে আছি, এসি আছে, একবারে অ্যাটাচ বাথরুম ইত্যাদি, পালঙ্ক, কত কিছু আছে। এটা ত্যাগ করে যখনই তো বৃন্দাবনে রজে বাস করতে পারবে, বলছে এটাই মহামূল্যবান। আর কল্পনাও করতে পারবেন না, ওইখানে বড় বড় এমবিবিএস ডাক্তারেরা গাড়ি নিয়ে ওষুধ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেন? বাবা आ जाओ ना, कार की प्रॉब्लम बताओ, कैसे बात है, नहीं प्रॉब्लम। এবার চৌরাশি পুরুষ পরিক্রমা দিতে গিয়ে পায়ে ব্যথা, জ্বর উঠেছে, অনেক কষ্ট, তো এই অনেকে সহ্য করতে পারে না, পাগুলো পেটে যায়, রক্ত পড়ছে, কেউ পেটের সমস্যা হয়ে গেছে, বিভিন্ন জল খেতে হচ্ছে, অনেক সমস্যা। নিজে ডাক্তার, নিজের ঔষধ, নিজের গাড়ি, যদি এখানে তোমার নিজের ডাক্তার দেখিয়ে ওষুধ কথা বলতে পারে না, ভীষণ সমস্যা। কাব্যবনে রাধাকৃষ্ণ মানে বিমলা কুণ্ডে পাশে গেলাম, না খেতে পারছি, না ঘুমাতে পারছি, না কিচ্ছু করতে পারছি। বিশ্বাস করবেন না, এমবিবিএস ডাক্তার এসে আমাকে এখান থেকে যা যা দেওয়ার দিল, আমি সুস্থ হলাম। আমাকে গাড়ি করে নিয়ে গেল ওনার চেম্বারে, ওনার সেই হাসপাতালে। উনি যথাযথ বাবা আমাকে বিভিন্ন টেস্ট করে তারপরে আমি ওষুধ দিয়ে আবার এখানে পৌঁছে দিয়েছি। তাহলে এটা আমার জীবনে ঘটনা। এই জন্য আমি বললাম এইসব আমার একা নয়, সবার জন্যই তারা উন্মুক্ত, তারা সেবা করার জন্য প্রাণ দিয়ে দিবে, আর আমরা সেটা হবে না। এই জন্য এখানে বলছে মহৎ সেবায়াং দারবাহ বিমুক্তে, মহৎ সেবা, কত প্রকার কি প্রকার সেবা। এই জন্যই আমাদের এই সেবা সম্পর্কে এই শ্লোকের যত সামান্য আমরা আলোচনা করলাম। আমরা আবার আগামী দিন এই মহৎ সেবায়ং দারবাহ বিমুক্তে সোমদারম উষিতাম সঙ্গ সঙ্গনম মহন্তস্তে সমচিত্তাগ্ন পশন্ত আত্মা বিনন শরীর সাদ যে এই শ্লোকের ভাগবতের নিয়ে আবার আমরা আস্বাদন করা। আগামী দিন বিশেষ আলোচনা, তারপরে হচ্ছে আমাদের দিন শেষ হওয়ার পথে। অবশ্যই আমরা আসবো, দেখতে দেখতে সুখের দিন চলে যাচ্ছে। কৃষ্ণ কথা বিহীন সেই তো দুঃখের দিন। রাই রামানন্দ সংবাদে রামানন্দ মহাপ্রভু প্রশ্ন করলেন গোদাবরী তটে দক্ষিণ ভারতে, রাই বলতো জীবনের সবচেয়ে কোন বিদ্যা বড়? বলছে কৃষ্ণ ধন বিদ্যা বলে আর কোন বিদ্যা নেই। বলছে কোন সময় সবচেয়ে শ্রেষ্ঠ সময়? বলছে কৃষ্ণ কৃষ্ণ ভক্তির সময়, যতটুকু সময় তুমি থাকবে সেই সময়টাই তোমার জীবনে শ্রেষ্ঠ সময়, এর থেকে বড় সময় আর হতে পারে না। এই জন্যই রাই রামানন্দ সংবাদে মহাপ্রভু এত সুন্দর উক্তিতে বা রাই রামানন্দ এত সুন্দর উত্তর দিয়েছেন। তো আমরা এই সঙ্গটাই আমাদের শ্রেষ্ঠ সঙ্গ, শ্রেষ্ঠ সময়, এর থেকে সুন্দর সময় আমরা আর কোথাও কোনোদিন পাবো না। তাই আমরা যথাযথভাবে এই বাদবাকি দিন আমরা আসবো। যদি আমরা নিয়ম সেবা কেউ না করে থাকি, আমরা নিয়ম সেবা অনেকেই করছি না, এখন আমাদের যে 5-7 দিন সময় আছে, নিয়ম করে এইটুকু সময়েও যদি আপনারা যথাযথভাবে পালন করতে পারেন তথাপি মঙ্গল হবে। তবু আমরা ভগবানের উদ্দেশ্যে, আমি এই 7 দিন ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করে দিলাম। স্নান করলাম, দান করলাম, নিরামিষ খেলাম, ভাগবত শ্রবণ করলাম, বলছে তাতেও আমার গৌর সুন্দর আমার রাধা দামোদর সন্তুষ্টি বিধান করে দেবে। বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি জয় রাধে। জয় জয় রাধা মাধব রাধা
হ্যাঁ, ও আমাদের গুরু ভাই, উকিল বাবুর ভাই। একটা মালা আর একটা ফল, একটা মালা একটা ফল সবাই বলো, সবাই জয় রাধা গোপীনাথ রাধা
না পাটের পাটের ধর জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ
জয় জয় পরম বৈষ্ণব বংশীদার গোস্বামী বাবা মহারাজ জয় জয় পরম ভাগবত বৈষ্ণব